স্কোয়াডেই ছিল না। আবার সমস্যা কি ভাই, ও খেলে নাই ম্যাচ, ওর কি ইন্টারভিউ? এই শোনো ভাই, সেকেন্ড ম্যাচ ইউ পারফেক্ট। হ্যাঁ প্রশ্ন করুন, ভুলে গেছি, এত মনে থাকে। দেখেন, যেটাতে আমি টেস্টে ছিলাম না, বাট আমি বলবো না যে আমি আনলাকি, আমি হয়তো ইনজুরি হয়েছি, বাট যারা খেলছে তাদের জন্য আমি সবসময় দোয়া করছি যে তারা যাতে বেস্ট পারফর্মটা করতে পারে এবং কি আমরা যাতে উইন হতে পারি। যখন আমরা ম্যাচ জিতছি, বিশ্বাস করুন আমি যেরকম বাংলাদেশের সবাই খুশি হয়েছে তার থেকে বেশি হয়তো বা আমি আরও বেশি খুশি হয়েছি। সো তাদের সাথে মনে হয় আপনারা অনেক বেশি খুশি হয়েছেন যে এত বড় একটা জয় আপনারা দেখতে পারছেন। সো এমনিতে এই যে সাবেক ক্রিকেটাররা নাহিদ রানার সাথে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আপনাকে নিয়ে আলোচনা করছে, এটা আসলে কেমন? হ্যাঁ অবশ্যই, যখন অন্য দেশের লিজেন্ডরা তখন বাংলাদেশের কোনো প্লেয়ারকে, শুধু আমাকে না, যে কোনো প্লেয়ারকে বা নাহিদ রানাকে না, যে কোনো প্লেয়ারকে নিয়ে যখন ভালো কথা বলে, এটা একটা ভালো সাইন আমাদের ক্রিকেটের জন্য। ভাই মাকাইতে একটা দীর্ঘ জার্নি করে আসলেন, ওয়েদারটা কেমন? মানে ওয়েদারটা কি আসলে স্যুট করছে কিনা, এবং ডারউইনে বেশ গরম ছিল, এখানকার ওয়েদারটা আসলে কেমন হয়েছে? হ্যাঁ এখানে আসো ভাই, ও খেলে নাই ম্যাচ, ওর কি ইন্টারভিউ? এই শোনো ভাই, আমরা তাকায় আছি ভাই, যাক তারপরে দেখবে। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড ম্যাচ ইউ পারফেক্ট। আবার কোনো প্রশ্ন অনেক? হ্যাঁ প্রশ্ন করুন, ভুলে গেছি, এত মনে থাকে। না, দীর্ঘ একটা জার্নি করে এসেছেন প্রায় 14 ঘন্টার, তারপরে আসলে আপনাদের রিকভারিটা কেমন হলো এবং এখানকার ওয়েদারটা আসলে কেমন দেখছেন? ডারউইনে অনেক বেশি গরম ছিল, এখানে আসলে তুলনামূলক কম। অবশ্যই, আমরা ডারউইনে যখন ছিলাম এর থেকে একটু বেশি হট ছিল, বাট এখানে আমাদের জন্য খুব একটা ভালো ওয়েদার, কারণ দেশে অনেক গরম, সেই তুলনায় এখানে খুবই একটা সুইটেবল ওয়েদার আমাদের জন্য। আর দীর্ঘ জার্নি বলবো না, কারণ এটা হয়তো ফ্লাইট ডিলে হওয়ার কারণে এখানে আমাদের ট্রানজিটটা বড় হয়ে গেছে, এটাই। আজকে ওই ফ্লাইট, ওই দীর্ঘ জার্নির কারণে আজকে ভাই, আপনাদের কি আর শুরু কমে যাবে? ও তো স্কোয়াডেই ছিল না। আবার সমস্যা কি চলো ভাই। ভাই আপনি তো আসলে দলের সঙ্গে একটু পরে যোগ দিয়েছেন, দল এরকম একটা হিস্ট্রিক উইন করেছে অস্ট্রেলিয়ার সাথে, আপনি সেটার পার্ট ছিলেন বা মাঠে থেকে দেখেছেন, ওই ফিলিংসটা কিরকম ছিল? দলকে কিরকম দেখেছেন, ক্রিকেটারদের কিরকম দেখেছেন এরকম জয়ের পর? আমার খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, এরকম একটা মানে জয়ের পার্ট হয়ে মানে হয়ে থাকতে পারে মাঠের ভিতরে, ছবির ভিতরে তো অন্তত আসছি, স্কোয়াড আমার থাকতেছে, খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা আমরা ক্যারি করা, দেখা যাক কতটুকু উপর নিয়ে যেতে পারি। আপনি কতটা প্রস্তুত? আমি তো সবসময় প্রস্তুত, এখন দেখা যাক যদি রিজিকে থাকে হবে ইনশাল্লাহ। এত ছোট প্রশ্ন কি হবে? প্রত্যাশা বলেন বলেন বলেন। না ভাইদের ফাইজলামি করতে। আচ্ছা ভাই, না আনলাকি না, আসলে যেটা হয় সেটা তো বলে কেউ হয় না। সো যেটা হয় আল্লাহর ভালোর জন্যই করে। সো আলহামদুলিল্লাহ, ইনজুরির পরে একটা হয়তো কিছুদিন রেস্ট পাইছি এবং কি আমি রিহ্যাব করেছি, এটা আমার জন্য, বডির জন্য আরও, আমার মনে করি যে আমার আর ভালো হয়েছে। পেসারদের যখন এভাবে ভালো করতে দেখেন, আসলে মাঠ থেকে আসলে কেমন লাগে? আপনি অ্যাজ এ পেসার, যখন আপনার একটা পেসার আলাদা একটা ফ্যামিলি, তো ফ্যামিলি যখন ভালো করে তো নিজের মধ্যে কেমন ফিল হয়? মাঠে না থাকলেও খুব ফিলটা হয় কিনা যে মাঠেই আছে? অবশ্যই পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, বাট শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে, ব্যাটিং ফিল্ডিং বোলিং তিনটা পার্টি, তখন আরও বেশি ভালো লাগে, কারণ আমরা তো যখন ইউনিটভাবে পারফর্ম করি তখনই কিন্তু আমরা সুন্দরভাবে জয় ছিনিয়ে আনতে পারি। সো তখন খুব ভালো লাগে। ভালো পারফরমেন্স পরে গ্রুপে কোনো মেসেজ দিয়েছে কিনা বা অভিনন্দন জানিয়েছে কিনা আপনাদের? হ্যাঁ, উনি পার্সোনালি SMS দেয় সবাইকে। আমি যখন আসছিলাম তখন আমাকে SMS দিয়েছিলেন যে বেস্ট অফ লাক, তুমি তো ইনজুরি থেকে আসছো, হয়তো নেক্সট ম্যাচ খেলবা, তোমার জন্য শুভকামনা রইল। এই শরীফুল প্লেয়ার যারা সাবেক ক্রিকেটার বলছিলেন যে নাহিদ রানার সাথে আপনাকেও তারা মিস করছে, তো আপনি আসলে কতটুকু মিস করেছেন পুরো দলকে, যখন আসলে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের সাথে যোগ দেননি? দেখেন, যেটাতে আমি টেস্টে ছিলাম না, বাট আমি বলবো না যে আমি আনলাকি, আমি হয়তো ইনজুরি হয়েছি, বাট যারা খেলছে তাদের জন্য আমি সবসময় দোয়া করছি যে তারা যাতে বেস্ট পারফর্মটা করতে পারে এবং কি আমরা যাতে উইন হতে পারি। যখন আমরা ম্যাচ জিতছি, বিশ্বাস করুন আমি যেরকম বাংলাদেশের সবাই খুশি হয়েছে তার থেকে বেশি হয়তো বা আমি আরও বেশি খুশি হয়েছি। সো তাদের সাথে মনে হয় আপনারা অনেক বেশি খুশি হয়েছেন যে এত বড় একটা জয় আপনারা দেখতে পারছেন। সো এমনিতে এই যে সাবেক ক্রিকেটাররা নাহিদ রানার সাথে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আপনাকে নিয়ে আলোচনা করছে, এটা আসলে কেমন? হ্যাঁ অবশ্যই, যখন অন্য দেশের লিজেন্ডরা তখন বাংলাদেশের কোনো প্লেয়ারকে, শুধু আমাকে না, যে কোনো প্লেয়ারকে বা নাহিদ রানাকে না, যে কোনো প্লেয়ারকে নিয়ে যখন ভালো কথা বলে, এটা একটা ভালো সাইন আমাদের ক্রিকেটের জন্য। অবশ্যই কোনো টিমকে চায় যে সিরিজ না জিতুক, আমরাও চাচ্ছি সিরিজ জিতে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ।